আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশে একজন কিংবদন্তি রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি ভাই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার কি অপরাধ ছিল? দেশের পক্ষে কথা বলাটাই তার কি অপরাধ ছিল? দেশের হয়ে কাজ করাটাই? আজকে তারা দুর্বৃত্তরা তাকে হত্যা করে শেষ করে ফেললেন, তাকে শহীদ করে দিলেন। আবু সাইদ মুগ্ধদের কাতারে দাঁড়িয়ে গেলেন ওসমান শরীফ হাদি ভাই। বাংলাদেশের রাজনীতির মধ্যে এমন নোংরা জঘন্য খেলা শুরু হয়ে গেছে, যার শেষ বলতে কিছু আছে আমার জানা নেই। আজকে যারা দেশের হক কথা বলতে গেছে, যারা ন্যায়ের কথা বলতে গেছে, তাদেরকেই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে, যেটা ছিল আবু সাইদ মুগ্ধদের সময়ও, যা দেখে আসতেছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেও। তারা কি চায়? এই দেশকে লুটতারাজ করতে, এই দেশকে শেষ করে দিতে। একজন সত্যের অগ্রনায়ক হয়ে সমস্ত বাংলাদেশের মনে থেকে গেলেন ওসমান শরীফ হাদি ভাই। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহখাতা মাফ করে দেন, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার মৃত্যুর আগ পর্যন্ত ছিল দেশ, মানবতা, জাতি, আর এই জন্য তাকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে। আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এদেশে ন্যায়ের কথা বললেই এই অবস্থা হবে। কেন? এদেশ সকলের, এদেশে ন্যায়ের কথায় চলবে। ওসমান হাদি ভাই আমাদেরকে আরো উজ্জীবিত, আমাদেরকে দেশের প্রতি আরো ভালোবাসা বাড়ানোর অনুপ্রেরণা করে রাখলেন। আমরা সকলে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন।